আমায় বাড়ির বাহিরে রাখিবে আমায় বাড়ির বাহিরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যা সামিন ইকরাম, পবিত্র কোরআন থেকে এক টুকরো আয়াত কারিমা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। ওলামা ইকরামগণ বসে রয়েছেন, ইনশাআল্লাহুল আজিজ কিছু কথা আপনাদেরকে আমি শুনিয়ে যাব এবং দুই একটি কথা যে ভাইজান আমার শিক্ষার বিষয় নিয়ে দুই একটি কথা বললেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ভাই একটু আওয়াজ দাও। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কি হে আমার হাবিব, হে আমার নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, জগৎবাসীকে বলে দেন যে শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি এক অপরের সঙ্গে অ্যাডজাস্ট, এক অপরের সঙ্গে আপনার মিলিত হতে পারে না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন যে একজন মাস্টার আপনাদের গ্রামের আর একজন মূর্খ মানুষ, সে কোনোদিন স্কুল যায় নাই, তো তারা দুইজন এক অপরের সঙ্গে কি বরাবর হবে বাবা? বলছেন না, না বললে কিন্তু বাবা ভালো লাগবে না। দেখেন শুধু আমি চিল্লাবো আর আপনারা বলবেন না, এটা কিন্তু আমার আদত নয়। আমি স্টেজে উঠলে আমিও বলবো, সঙ্গে শ্রোতাকেও বলাবো। তো মাস্টার আর একটা আপনার গ্রামের জাহিল, সে কোনোদিন স্কুল কোন জিনিস চিনেনি, তো এক অপরের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে বাবা? হতে পারে না। তাহলে শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি এক অপরের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, কি প্রত্যেক নরনারীর প্রতি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা, প্রত্যেক নরনারীর প্রতি দ্বীন ইসলামের জ্ঞানকে শিক্ষা করা আপনার ফরজ করে দেওয়া হয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আজকে আপনি বলুন, এই গ্রামের নাম কি ভাই? হরিয়াল। তো এই গ্রামে কয়জন মানুষকে আপনি পাবেন যে দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করেছে? কয়টা বাড়িতে মাওলানা আছে? আজকে মানুষ মাওলানা কেন বানাতে চায় না বলেন তো? নিজের ছেলেকে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন বলে আমার ছেলেকে ডাক্তার বানাবো, কেউ বলে প্রফেসর বানাবো, কেউ বলে অমুক স্কুলের হেডমাস্টার বানাবো, কিন্তু কেউ কিন্তু দিলের মধ্যে নিয়ত করে না যে আমার ছেলেকে একটা আলিমে দ্বীন, একটা হাফিজে কোরআন বানাবো। কেউ মনের মধ্যে নিয়ত করে বাবা? হ্যাঁ কি না বলেন? করে না। কারণটা জানেন? কারণটা আজকে আমাদের মধ্যে রয়েছে। কারণটা হলো আপনার এটাই, আপনাদের গ্রামের ইমামের বেতন কত আজকে বলেন তো বাবা? কত বেতন? ৬,০০০। আর একটা আপনাদের মাস্টার, একটা আপনাদের এখানকার স্কুল আছে তো আশেপাশে, স্কুলের বেতন কত একটা মাস্টারের? তো কেউ কি চাইবে যে আমার ছেলেটা ৬,০০০ টাকা মাস কামাক? চাইবে? আজকে যদি আমরা এই উলামা ইকরামকে যদি আমরা সম্মান দিয়ে চলতাম, এই উলামা ইকরামকে নিজের গ্রামের ইমামকে যদি আজকে আমরা সম্মান দিয়ে চলতাম, তাদের মার্তাবা, তাদের মর্যাদাকে যদি আজকে আমরা বুঝতাম, তাহলে আজকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বলেন বা দুনিয়াতে বলেন, প্রত্যেক ঘরে ঘরে একজন আলিম হতো। আর একজন আলিম না থাকার কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। একজন আপনার ঘরের মধ্যে আলিম না থাকার কারণে আজকে আমরা পথ থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আজকে কেউ হয়তো আমার বাড়িতে লামাজামি হয়ে গিয়েছে, কেউ হয়তো দেবন্দি হয়ে গিয়েছে, কেউ হয়তো আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে দিয়ে আপনার অন্য ধর্ম, অন্য আপনার যারা মান্যওয়ালা রয়েছে তাদের দিকে আপনার চলে যাচ্ছে। আজকে হচ্ছে মুসলমান সোশ্যাল মিডিয়া। আজকে আমার এই যুবক ভাইরা এই মাল্টিমিডিয়ার জামানায় শুধু মোবাইলকে ফলো করে। আজকে বলছে মৌলভী সাহেব মুর্শিদাবাদ থেকে এক জায়গা থেকে ফোন করেছে আমাকে যে আপনার একটা আলিমের কাছ থেকে আপনার নাম্বার নিলাম, তো প্রোগ্রামের জন্য আপনাকে ফোন করলাম, তো আপনার ইউটিউবে কি ওয়ার্ড ছাড়া আছে, আপনি একটু আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনার ইউটিউবের লিঙ্কটা ছেড়ে দেন। আজকে মাল্টিমিডিয়া, আজকে এই সোশ্যাল মিডিয়া, এই মোবাইলের, আজকে এই মোবাইলকে নিয়ে যদি আপনি রিসার্চ করে দেখেন, এই মোবাইলকে নিয়ে যদি আপনি দেখেন যে আজকে মুসলমান
অনেক মুসলমান এই মোবাইলকে পাওয়ার পরে, এই মোবাইলকে যখন আপনার পেয়েছে, তখন তারা ভালো পথে এসেছে, কেউ হয়তো খারাপ পথের মধ্যে চলে গিয়েছে। হে মুসলমান, আজকে আপনাকে বলতে এটাই চাই, যদি আপনার বাড়িতে একজন আলিমে দ্বীন থাকতো, আপনার বাড়িতে যদি একটা মাওলানা থাকতো, তাহলে আপনি পথভ্রষ্ট কখনো হতেন না। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পথভ্রষ্ট হতেন আপনি? পথভ্রষ্ট কখনো হতেন না। কিন্তু মুসলমান, আজকে আমরা মোবাইলে শুনে বক্তব্য শুনি, উম্মুক মাওলানা বলছে মাজার জিয়ারতে যেতে হবে না। আপনারা মাজার জিয়ারত করেন? মাজার জিয়ারত করেন তো? অনেক মাওলানা বলছে মাজার জিয়ারত করব না, বিষয় আমার ওই দিকে নয়, বিষয় অন্য দিকে। কিন্তু যখন কথা উঠে গেল, দুইটা কথা বলে দিই। আপনার বর্তমান সময়ে একজন মাওলানা বেরিয়েছে, যার নাম হলো আপনার শওকত মোল্লা, তার ছেলে হলো আপনার, তার ছেলের নাম হচ্ছে আপনার ইয়াসিন। সেই আপনার এতদিন ধরে আমরা দেখে আসছি যে মাজার জিয়ারত করতে যাও, মাজার জিয়ারত গিয়ে আমরা কি করি? মাজারে সাজদা করি। ভাই, সাজদা করি? জোরে বলেন। সাজদা করি না? মাজারে গিয়ে আমরা কি করি? চুম্বন দিই। আপনার হুজুর আলা হযরত বলেছেন মাজারের মধ্যে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে? তো না বলছেন না যে, আবার না বললে কি হবে ভাই? আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে? কাউকে সাজদা করা যাবে না। কিন্তু মুসলমান আজকে সে বলছে যে মাজারে গিয়ে সুন্নি মানুষেরা শুধু সিন্নি খাওয়ার জন্য আপনার মাজারে গিয়ে সাজদা করে। কিন্তু মুসলমান, আজকে আপনাকে আমি বলে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা কোন মাজারে গিয়ে আপনার সাজদা করে না, বরং মাজারে গিয়ে যে আল্লাহর নেককার বান্দা রয়েছে, তার মাধ্যম দিয়ে, তার ওসিলা নিয়ে আপনার আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওয়ালি কি করে হওয়া যায় বলবো বাবা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আজকে যদি আমরা আল্লাহকে দেখে ভয় করতাম, তাহলে ওই রহমানের জমি থেকে আমরা ধান চুরি করে নিয়ে আসতাম না। আজকে যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতো, আমার ছোট্ট সন্তানটা উম্মুকের ভুঁই থেকে, উম্মুকের জমি থেকে আপনার ফল চুরি করে নিয়ে এসেছে, আমি জিজ্ঞাসা করতাম, ছেলে কোথায় থেকে এই ফলটা নিয়ে আসলে? কিন্তু মাও জিজ্ঞাসা করে না, বাবাও জিজ্ঞাসা করে না। একজন আল্লাহর ওয়ালি হওয়া যায় কি করে? একজন আল্লাহর ওয়ালি হওয়া যায় কি করে? একজন আল্লাহর ওয়ালির নাম হযরতে ইব্রাহিম বিন আদম। যে হযরতে ইব্রাহিম বিন আদম একজন এমন আল্লাহর ওয়ালি, যাকে দেখে আপনার পানির মাছেরা পর্যন্ত তার কথা শুনতে থাকতো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদম একদিন আপনার বাড়ির মধ্যে শুয়ে রয়েছেন, তো আপনার ছাদের উপরে আপনার আওয়াজ আসছে। তো হযরতে ইব্রাহিম বিন আদম আপনার বাড়ি থেকে বের হলেন আর ছাদের উপরে গেলেন, তো দেখছে একজন মানুষ ছাদের উপরে আপনার এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক ঘোরাঘুরি করছে। হযরতে ইব্রাহিম বিন আদম সেই লোকটিকে বাবা জিজ্ঞাসা করে, ও ভাই তুমি বলো এই জায়গার মধ্যে কি করতে আছো? এই জায়গার মধ্যে কি খোঁজাখুঁজি করতে আছো? হযরতে ইব্রাহিম বিন আদম যখন আপনার জিজ্ঞাসা করতে থাকে, হযরতে ইব্রাহিম বিন আদমকে বলে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম, আমি এই ছাদের উপরে যেন ঘোড়া খোঁজাখুঁজি করতে আছি। হযরতে ইব্রাহিম বিন আদম বলেন, তুমি এই ছাদের উপরে ঘোড়া খোঁজাখুঁজি করলে, এই ছাদের উপরে না জঙ্গল আছে, না এই ছাদের উপরে কোনো গাছপালা রয়েছে? এই ছাদের উপরে কি তুমি ঘোড়া খুঁজি করলে কোনো জায়গার মধ্যে পাবে? আপনার ওই লোকটা যখন হযরতে ইব্রাহিম বিন আদমকে যখন আপনার বললেন, হযরতে ইব্রাহিম বিন আদম লোকটাকে জিজ্ঞাসা করলো, এই জায়গার মধ্যে ঘোড়া খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে না, তোমাকে ঘোড়া খোঁজাখুঁজি করতে হলে তোমাকে চলে যেতে হবে ওই বন জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি বলি যে এই জায়গাতে আমার কোনো ঘোড়া, আমার কোনো ছাগল, বুঝতে পারলেন তো, ছাগল হারিয়ে গিয়েছে, তাহলে বিশ্বাস করবেন যে ছাগলটা কাউরির বাড়িতে চলে যেতে পারে। আর যদি বলি যে রাত্রি বেলায় যে এই ঘোড়া আমার এই ছাদের উপরে, এই বাড়ির ছাদের উপরে হারিয়ে গিয়েছে, আপনারা বিশ্বাস করবেন?
বিশ্বাস করবেন না। তো হযরত ইব্রাহিম বিন আদমকে যখন বললেন যে এই ছাদের উপরে ঘোড়া তোমার কি করে হারাতে পারে, বলেন যে ছাদের উপরে ঘোড়া যেমন আমার হারাতে পারে না, ঘোড়াকে খুঁজতে হলে যেমন আমাকে যেতে হবে কোথায়, জঙ্গলের মধ্যে। ও আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদম শুনো, তুমি শুয়ে শুয়ে মাকমালার বিছানাতে শুয়ে শুয়ে তুমি আল্লাহকে পেতে পেরো না। আল্লাহকে পেতে হলে তোমাকে জঙ্গলের দিকে গিয়ে আল্লাহ আল্লাহ করতে হবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, তাদের কাছে যারা আল্লাহর বান্দারা রাত্রিবেলায় নফল নামাজ পড়ে পড়ে আল্লাহকে রাজি করে নিয়েছেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে হয়ে আল্লাহকে রাজি করে নিয়েছেন। হযরতে ইব্রাহিম বিন আদমকে যখন আপনার বললেন, এবার হযরতে ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করতে থাকলেন। কিন্তু আবার যেন হযরতে ইব্রাহিম বিন আদম একদিন নিজের দাসীকে বলে, হে আমার দাসী শুনো, আজকে তুমি আমার বিছানাটাকে লাগিয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম বিন আদম আপনার প্রতিদিন রাত্রি বেলাতে নতুন নতুন বিছানার মধ্যে ঘুমাতেন। তো হযরতে ইব্রাহিম বিন আদম নিজের দাসীকে বললেন যে আমার বিছানাটা লাগিয়ে দেওয়ার পরে তুমি আমার ঘর থেকে চলে যাবে, আমি কোনো কাজের জন্য বাইরে যাচ্ছি, যখন তো আমি রাত্রি বেলায় আসবো আমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাব। কিন্তু বাবা হযরতে ইব্রাহিম বিন আদম নিজের দাসীকে বলে যখন আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, দাসীকে বলে দেওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। বাবা হযরত ইব্রাহিম বিন আদমের দাসী যেন রাত্রিবেলায় বিছানা করেছে, পুরো রাত আপনার রাত্রিবেলায় যেন আপনার বিছানা করেছে। রাত্রিবেলা বিছানা করার পরে গদ্দি একটা বিছানা, তুলার মতো নরম বিছানা রয়েছে। আপনার ওই দাসী যেন পুরো দিন আপনার কাজ করার জন্য ক্লান্ত হয়ে গিয়েছে। আপনার ওই দাসীটা মনে মনে চিন্তা করে, আমি যদি একটু এই জায়গার মধ্যে ঘুমিয়ে যেতে পারতাম, কত না আমার আরাম হতো, কত না আমার ভালো লাগতো, যদি আমি একটু এই জায়গার মধ্যে ঘুমিয়ে যেতে পারতাম। হযরত ইব্রাহিম বিন আদমের দাসী যেন বাবা ওই বিছানার মধ্যে ঘুমিয়ে গিয়েছে, পুরো দিন যেন কাজ কাম করার জন্য ক্লান্ত হয়ে গিয়েছে, আলাতনি বেড়ে গিয়েছে। ওই ইব্রাহিম বিন আদমের দাসীর যেন আপনার ঘুম চলে এসেছে। হযরত ইব্রাহিম বিন আদম রাত্রিবেলায় নিজের কাম সারার পরে যখন বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে আসার পরে নিজের ঘরের মধ্যে গিয়েছে রে বাবা, আর ঘরের মধ্যে গিয়ে যখন নিজের ঘরের মধ্যে যাওয়ার পরে গিয়ে যেন দেখতে তাকে আমার ঘরের মধ্যে আমার দাসীটা আমার বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে। হযরত ইব্রাহিম বিন আদম একজন এমন বাদশা ছিলেন, হযরত ইব্রাহিম বিন আদম যেন আপনার ওই যেন নিজের দাসীকে উঠিয়ে দেওয়ার পরে লাঠির বাড়ি বাড়ি যেন আপনার মারতে আরম্ভ করে বাবা, আর ওই দাসীটা যেন কান্না করতে থাকে। কয়েক লাঠি মারার পরে ওই দাসী যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। আপনার হযরত ইব্রাহিম বিন আদমের দরওয়াজার পাশে বসে বসে যেন কান্না করে। রাত হয়ে যায় হযরত ইব্রাহিম বিন আদম, রাত হয়ে যাওয়ার পরে পুরো রাত অতিবাহিত হয়ে চলে যায় রে বাবা। রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকাল বেলাতে দেখে আমার দাসীটা পুরো রাত যেন কান্না করেছে, দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বইয়েছে। আপনার দাসীকে জিজ্ঞাসা করে, বলে দাসী রে তুই পুরো রাত ধরে কেন কান্না করছিস? তোকে তো কয়েকটা লাঠি আমি মেরেছি, এই লাঠি মারার কারণে তুই কিসের জন্য পুরো রাত কান্না করতে আছিস? দাসী বলে, হুজুর গো, ওগো বাদশাহ সালামাত, আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনি যে আমাকে মেরেছেন গো বাদশাহ, এই জন্য আমি কান্না করি না। হযরত ইব্রাহিম বিন আদম বলে, তাহলে তুমি কিসের জন্য কান্না করতে আছো? ওই দাসীটা বলে, হুজুর গো, আমি এই জন্য কান্না করতে আছি গো হুজুর, এই জন্য কান্না করতে আছি যে এই বিছানার মধ্যে আমি একদিন কয়েকটা মিনিট ঘুমিয়েছি গো হুজুর, তাতে আমাকে এতটা মানুষ, তাতে আমাকে এতটা লাঠি পড়েছে, তাতে আমাকে এতটা যেন মার পড়েছে। ও গো হুজুর শুনে নেন, এই বিছানার মধ্যে আপনি এক নয় দুই নয়, যতদিন পর্যন্ত রাজত্ব করতে আছেন ততদিন পর্যন্ত যেন এই বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছেন। ও গো হুজুর
হুজুর, আমি এই জন্য ভয় করছি গো হুজুর, যখন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কিয়ামতের দিনে আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যেন কতটা মার আপনাকে দেবে। জোরে বলা যাবে না বাবা? আর একটু জোরে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদম বলছেন, তেনাকে চেতন করাচ্ছেন আল্লাহ, তিনাকে বলছেন যে হে ইব্রাহিম বিন আদম, তুমি আমার পথে এসো, তুমি আমার ইবাদত বান্দেগি করো। আর ইব্রাহিম বিন আদম অনেক বড় রাজত্ব ছিল। হযরত ইব্রাহিম বিন আদম নিজের বাদশাহিয়াতে অনেকগুলো এলাকাতে তিনি রাজত্ব করতেন, রাজা ছিলেন। হযরত ইব্রাহিম বিন আদম যখন বাবা আপনার এই মতো যখন শুনলেন, শোনার পরে মনে মনে চিন্তা হলো, এবার আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, এবার আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে। আমরা এটা মনে মনে চিন্তা করি না বাবা, যে আজকে নামাজ ধরবো, করি কি না? তো বলছেন না আপনারা? মনে মনে চিন্তা করি। আজকে এই মাহফিল মাওলানা শফিকুল ইসলাম আমারই সাথী, দুইজন একসঙ্গেই আমরা গত 12 তারিখে পাগড়ি পেয়েছি। গত 12 তারিখে আমার ফারাগাত হয়েছে। কিন্তু মাশাআল্লাহ ফারাগাতের আগে থেকে, অনেকদিন আগে থেকে এই জীবনী জলসা করি। আপনার কিছুদিন আগে মালদা দুর্গাপুর বলে একটা এলাকা আছে, 3 দিন জীবনী করলাম। তো মানুষ ওখানে অনেক ছিল, আপনাদের এখানেও মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো। বললে আপনারা আমার সঙ্গে আপনারা বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আপনার মানুষ মনে মনে চিন্তা করেন যে আমরা নামাজ পড়বো, কিন্তু নামাজ আমরা পড়তে যাই না, কাল পড়বো। বাবা কাল কোনোদিন কাউরের হয়? কালকে কোনোদিন কাউরের হয় না। যে জিনিসটা আজকে করবে সেই জিনিসটা তোমাকে করে নিতে হবে। এই জন্য তো বলেছে আজ কা কাম কাল পর না ডাল। উর্দু কায়দার মধ্যে লেখা রয়েছে যে আজ কা কাম কাল পর না ডাল। যেটা এখন তুমি ভাববে যে আমি নামাজ ধরবো, তো আল্লাহর কাছে ফরিয়াদ করো, ইনশাআল্লাহ ফজর থেকে আমরা নামাজ ধরে নিব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের হাল কি হয়েছে জানেন? যখন আমরা মসজিদের মধ্যে আজান হয়, ফজরের সময় যখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আপনার মুয়াজ্জিন ডাক দেয়, তোমাদের নিন থেকে অতি উত্তম, ঘুম থেকে অতি উত্তম হচ্ছে নামাজ। তখন আমরা আমাদের মসজিদের মাইকটা যদি বাড়ির দিকে থাকে, জান্নার দিকে থাকে, জান্না বুঝেন তো, জান্নার দিকে যদি থাকে, জান্নাটা আমরা বন্ধ করে দিয়ে ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়ে যাই। মৌলভী সাহেব আপনি একাই মসজিদ চালান, আমাদের যাবার প্রয়োজন নাই। আমরা ল্যাব গায়ে দিয়ে আবার ঠান্ডার দিনে, এই ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে ওযু করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন ওযু করার জন্য যাবে এই ঠান্ডা পানিতে, যখন আমার নাম বলে তুমি শুরু করবে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে। তুমি শুধু হাত নয়, তুমি শুধু নিজের মুখ নয়, তুমি শুধু নিজের পা নয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ পাক ও পবিত্র করে দেব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা ভাই? আছে।